খাবিব কেবল একজন চ্যাম্পিয়ন নয়, তিনি একজন আদর্শ মুসলিম তরুণ, যিনি হার না মানার প্রতীক, যিনি দেখিয়েছেন কিভাবে ঈমান ধরে রেখে মাথা উঁচু করে চলতে হয়। তিনি মদ, নারী, অহংকার সবকিছুকে না বলেছেন। ইউএফসি এর কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে তিনি তার বাবার কথা রেখেছেন। ইজ্জত টাকা দিয়ে কেনা যায় না। 2020 সালে বাবা মারা গেলে তিনি 29তম জয়ের পর ঘোষণা দেন, আমি আমার বাবার ছাড়া আর কখনো ফাইট করব না, এবং ঠিক তাই অপরাজিত থেকেই বিদায় নেন। প্রশ্ন হলো, কে জিতেছে? যে বাজে কথা বলেছে, না যে চুপ থেকে প্রমাণ করেছে? কে আসল চ্যাম্পিয়ন? যিনি সম্মান কিনেছেন, না যিনি লোক হাসিয়েছেন? খাবিব আমাদের শিখিয়েছেন আত্মসংযম, নিয়ন্ত্রণ আর ঈমান, এই 3 অস্ত্রই একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি। খাবিবের গল্প কেবল একটি ম্যাচের নয়, এটি এক বিশ্বাস, এক আদর্শ, এক ঈমানদার তরুণের ইতিহাস, যে জানতো জবাব মুখে নয়, কাজেই দিতে হয়।